পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তি রঘুবরম রাবণারীম। ওম দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী স্বভাব পুরত তৎসং মরুত তৎসং রামং নমামি। ওম রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মহং পাপসংভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপো হরো হরি হরি হরি। বালি কর্তৃক রাবণের বন্ধন ও লালসনা। জয় গুরু। হে নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এ অগস্ত্যের কথা শুনে রামে শ্রীরামের হাস। কহ কহ বলি রাম করেন প্রকাশ। সে তা হইতে আর কথা গেল সে রাবণ। কহ দেখি শুনি মুনি পুরাণ কথন। মুনি বলে বালি রাজা পাতলেতে বইসে মুনি বলে বলি রাজা পাতলেতে বইসে। দশানান গেল তথা জিনিবারে আসে। পাতলে আবাস ঘর অতি সুনির্মিত। দেখিয়া রাবণ রাজা হইল চমৎকৃত। সোনার প্রাচীন ঘর পর্বত প্রমাণ। বিষ্ণুর আজ্ঞায় বিশ্বকর্মার নির্মাণ। প্রহস্তকে পাঠায় রাবণ জানিবারে। রাজ আজ্ঞা পাইয়া প্রহস্ত গেল দ্বারে। বালির দুয়ারে বলির খালি বালির বালি করতে বলির আকারটা ভুল। বলির দুয়ারে দাঁড়ি স্বয়ং নারায়ণ। শরীরের জ্যোতি কোটি সূর্যেরও কিরণ। আছেন বসিয়া দ্বারে রত্ন সিংহাসনে। সে তো চামরের বায়ু পড়ে ঘনে ঘনে। দেখো বলির যে রাজার দুয়ারেতে দেখো নারায়ণ নিজে দাঁড়ি করছে, প্রহরীদার আর কি। প্রহস্ত বিস্তৃত হয়ে আসিয়া সত্তর। নিবেদন করিছে শুন হে লঙ্কেশ্বর। দেখিতেছি মহারাজ দুয়ারে বলির।
পরম পুরুষ এক সুন্দর শরীর। চুপ কত। যেন লম্বিত বায়ু ভুজ চতুর্নুষ্টা শঙ্খ চক্র গদা সঙ্গীতথি শোভা পায় শ্যামল কমল তনু সুদীপ বসন তড়িত জড়িত যেন দেখি নবঘন। বক্ষস্থলে কৌস্তুভ শোভিত অতিশয় বনমালা তদুপরি করিছে আশ্রয়। শুনিয়া রাবণ যায় পুরুষের পাশে রাবণের দেখিয়া পুরুষ মৃদু হাসে। রূপে আলো করিতেছে বলির দুয়ারে নিরখিয়া রাবণের লাগে চমৎকার। রাবণ বলিছে দাঁড়িয়ে পালাবে কথায় লঙ্কার রাবণ আমি যুদ্ধ দেহ আমায়। শুনিয়া পুরুষ মৃদু হাসিয়া সম্ভাষে বলি শনে যুদ্ধ পিয়া বিস্তর আবাসে। বীর মধ্যে বীর তুমি মুনি মধ্যে মুনি ত্রিভুবন সব আমি দিবস রজনী। আমার সহ যুজিবে শুনিতে উপহাস কারো সনে যুজিতে না করি অভিলাষ। সমানে সমানে যুদ্ধ হতে উচিত তোমার আমার সনে যুদ্ধ অনুচিত। আমি বলি তোমারে শোনহ দোষানন বলিকে জিজ্ঞাসা করো আমি কোন জন। বাহ, স্বয়ং নারায়ণ দাঁড়িয়ে ওই জন্য আমি কে আগে বলিকে জিজ্ঞাসা করে এসো আমি কে, যুদ্ধটা পরের কথা। এতেক শুনিয়া দোষানন রাজা হাসে বলির নিকটে গেল ভিতর আবাসে। কি বলছে দেখি। পার্থ অর্ঘ দিল বলি বসিতে আসন জিজ্ঞাসিল পাতলেতে এলে কি কারণ। জিজ্ঞাসা হচ্ছে কেন এসেছো এখানে। সে বলে পাতলে বিষ্ণু রাখিল তোমারে সাজিয়াইনু আমি বিষ্ণুজি নিবারে। বলি বলে হেন বাক্য নাহি বলো তুণ্ডে ত্রিভুবন আইলে বন্ধন নাহি ঘটে খণ্ডে। দুয়ারে যাহার শনে হইল দর্শন সে পুরুষ সিজিলেন এই ত্রিভুবন। যাহার উপরে কারো নাই অধিকার সকলি সিজিয়া তিনি করেন সংহারা। রাবণ বলিছে যম মৃত্যু কালে দণ্ড ইয়া হইতে কোনজন আসে সে প্রচণ্ড। বলি বলে তাই কি করিবে যমরাজ ত্রিভুবনে কেহ নাহি পুরুষ সমাজ। যম ইন্দ্র বরুণ যতে কলো গোপাল পুরুষের প্রসাদেতে সকলে বিশাল। ইহার প্রসাদে দেব হয়েছে অমর আর বড় কি বীর নাহি তৈলক্ষ ভিতর। দানব রাক্ষস আদি বড় বড় বীর পুরুষ দর্শনে তাই কেহ নহে স্থির। সেই সে পুরুষ স্বয়ং নারায়ণ তোমার কিঞ্চিত কহি শুনো হে রাবণ। এই যে সে কে সেই নারায়ণ, এই সেই নারায়ণ আমার দাঁড়িয়ে সেই দেবে নারায়ণ মধু কৈট ভারী চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী। রাবণ শুনিয়া ইহা হইল বাহির পুরুষেরা দেখে নাই অদৃশ্য শরীর। রাবণ বলিল ত্রাসে হইল অদর্শন
পাইলে চা পড়ে তার বোধিতাম জীবন। রাবণ আবার গেল পুরুষ উদ্দেশে, উপস্থিত হইল সে ভিতর আবাসে। আরও ফের খুঁজে দিচ্ছে সে কোথায় গেল, পালিয়ে গেল কোথায়। বলি বলে রাবণের নাহি পাহি মন, শুনো শুনো আবাসে আইসে কি কারণ। পাত্র লইয়া বলি তবে করে অনুমান, কি বা যুদ্ধে রাবণে করিব অপমান। কি চিন্তা করতে, কি কি যুদ্ধে ওকে অপমান করব। বলি রে বধিতে যায় রাবণ সেখানে, আপনি বন্ধনে পড়ি গেল ততক্ষণে। বাধা পড়ে গেল, বন্ধনে পড়িল দুষ্ট আপনারও দোষে। রাবণ পড়িল বন্দি বলি রাজা হাসে। রাবণ বন্দি দেখি তুষ্ট দেবগণ, স্বর্গেতে দুন্ধুবি বাজে পুষ্প বরিশান। যত যত দেব কন্যা তারা করে হুলাহুলি, বলির উপরে ফেলে পুষ্পের অঞ্জলি। ইন্দ্র আদি দেবগণ আর দেব ঋষি, স্বর্গবাসে নাচিয়া বেড়ায় স্বর্গবাসী। আজি হইতে দেবগণ পাইল নিস্তার, দেখিয়া রাক্ষসগণ করে মহামার। এই মতো বন্দিশালে রহিল রাবণ, কৌতুকে নাচিয়া বলে যত দেবগণ। বলি ভূপতির আছে সাথে শতদাসী, দেখিলে মোহিত অন্যে পরমা রূপসী। উচ্ছিষ্ট অন্ন ব্যঞ্জন পূর্ণ স্বর্ণ থালে, পাখালিতে যায় তারা সাগরের জলে। রাবণ বল এ কন্যা শোনহ বচন, এক মুষ্টি অন্ন দিয়া রাখো জীবন। চেড়ি সব বলে শুনো রাজা লঙ্কেশ্বর, দিয়াছি তুলিয়া অন্ন মেলে তো অধর। দয়া করি চেড়ি অন্ন দিল যতক্ষণ, মুখ প্রসারিয়া অন্ন থইল রাবণ। বাবা চেই তুই খাচ্ছে গো, বাঁধা পড়ে আছে তো, বড্ড কাজ হয়েছে রাবণ জানো। রাবণ বলে শুনো চেড়ি আমারও বচন, বারেকে চুম্বক দিয়া রাখো হো জীবন। ও সারা এখনো আর এর আয়নি। এতে বলিল যদি রাজা দোষানন, ত্রাসে পলাইয়া যায় যত চেড়িগণ। দেখলে বাঁধা আছে তবু তার সেই একই চোরা নাহি শুনে ধরবেন কাহিনী, কথাটা বলে লোক খারাপ নয়। চেড়ি বলে রাবণ তুমি হে মহারাজ, উচ্ছিষ্ট খাইতে তুমি নাহি বা সোলাজ। লজ্জা করে না তোমাকে? বন্ধন করিবে বলি ভেবেছিল মনে, আপনার বন্ধন লইলে ততক্ষণে। বলিকে বাঁধে বলে তুমি বাঁধা বললে। লজ্জা পাইয়া রাবণ করিল হেড মাতা, রাবণ বন্ধন ছাড়ি পলাইল কথা। যথায় যথায় আছে বিষ্ণু অধিষ্ঠান, তথা তথা রাবণ পাইল অপমান। অগস্ত্যের কথা শুনি শ্রীরামের কৌতুকী, পুনর্বার জিজ্ঞাসা করেন হয়ে সুখী। সেটা হইতে আর কথা গেল তো রাবণ, কহ দেখি শুনি মুনি অপূর্ব কথন। ফের কথা গেল, আবার জিজ্ঞাসা করছে মুনিকে। রাম ওই ওখানে বসে বসে অগস্ত্য মুনির আশ্রমে, এই অগস্ত্য মুনি সব জানে, সে বৃত্তান্ত কথা বলছে আর রামচন্দ্র শুনছে। রাম যে জয়ী হয়েছে কেন, আস্তে আস্তে বেরোবে আর কি। রাবণের সহিত কি এটা মান্ধাতার যুদ্ধ ও সখ্যতা স্থাপন।
এমনি বলে রাবণ ছয়ে রথ পর, দিবারথে চড়ে যায় এক নরবর। সোনার রথ কানসে বহে রাজহংসে, 700 দেবকন্যা পুরুষের পাশে। কেহ হাসে কেহ নাচে কারো মুখে বাসি, সে পুরুষ স্ত্রীগণ বেষ্টিত স্বর্গবাসী। রথের উপরে যায় সিংহার কৌতুকে, আপনার রথে থাকি রাবণ তো তা দেখে। রাবণ তার রথে থেকে ওই রথের ব্যবস্থাটা দেখতে যায়। রাবণ বলিছে কোথা পুরুষ পলাও, লঙ্কার রাবণ আমি মোরে যুদ্ধ দাও। দেখিয়া তোমার নারী ব্যাকুলিত প্রাণ, কতকগুলো নারী মোরে দিও যাও দান। বাবা, রাবণ বলছে তোমার ওই রথে তো অনেক নারী আছে, কতগুলো নারী আমাকে দিয়ে যাও। পুরুষ ডাকিয়া বলে শুনো লঙ্কেশ্বর, বহুদিন করিলাম তপস্যা বিস্তর। পৃথিবীতে রাজা আমি ছিলাম প্রধান, তোমাহেন অনেকের লইয়াছি প্রাণ। না করিও কেহ মোরে যুদ্ধে পরাজয়, স্বর্গবাসে যাই আমি এ কথা নিশ্চয়। রাবণকে বলছে ছল করে, এটা তো ভগবান নাকি? আমারে জিজ্ঞাসিতে কেহ নারিল সংসারে, পূর্বেতে ছিলাম আমি পূর্বমুনি নামে। স্ত্রীগণ বেষ্টিত আমি যাই স্বর্গবাসে, এমন সময়ে যুদ্ধ যুক্তি নাই সে। রাবণ বলিল তুমি মোর ধর্মবাপ, পূর্বের মোর পিতৃমহ তোমারও আলাপ। বাবা, দিগ্বিজয় করি আমি ত্রিভুবন যিনি, কার সনে যুদ্ধ করি মনে অনুমানে। দেখো আমি খালি দিগ্বিজয় করি বেড়াই, এ রাজা ও রাজা করি যুদ্ধ করি দিগ্বিজয় করে, এখন আমি কার কাছে আর যুদ্ধ করব তুমি বলো? দিলে রহিতে নাহি আমি কি বিনা শরণে, তুমি যুক্তি বলো আমি যুঝি কার শোনে। হ্যাঁ, আমি যুদ্ধ ছাড়া থাকতে পারিনি, তুমি বলো তাহলে আমি কার সঙ্গে যুদ্ধ করি? পূর্বমুনি বলে আছে মান্ধাতা নিপতি, তার সঙ্গে যুজ সে সপ্তদ্বীপপতি। সপ্তদ্বীপে আছে, তার সঙ্গে যুদ্ধ করে যাও। উত্তর দিকেতে গেল সে দেশ ভ্রমিতে, থাক আজি বাসা করি রম্ব এ পর্বতে। এ পর্বতে তার শনে হবে দর্শন, মান্ধাতা ইলে যুদ্ধ করিও তখন। তুমি এই পর্বতেই থাকো, এখান দিয়ে যাবে, যাতায়াত করবে, এলে তুমি যুদ্ধ করিও তার সঙ্গে মান্ধাতা। এত বলি পূর্বমুনি গেল স্বর্গবাসে, হেনকালে মান্ধাতা কটক শুদ্ধ আসে। মান্ধাতাকে দেখিয়াছে রুচিল রাবণ, মান্ধাতা রাবণ দোহে বাজে মহারণ। দিগ্বিজয় করিয়া বেড়ায় দুইজন, নানা অস্ত্র দুই রাজা করে ভূষণ। দুই রাজা নানা অস্ত্র করে অবতার, উভয় রাজার সেনা তলায় অপার। মান্ধাতা হীরার টাঙ্গি পাগ দিয়া এড়ে, রাবণ খাইয়া টাঙ্গি রথ হইতে পড়ে। পড়িল রাবণ রাজা বেগে সেনাপতি, হর্ষে সিংহনাদ ছাড়ে মান্ধাতা নিপতি। চক্ষুর নিমিষে পায় রাবণ সম্বিত, ধনুক পাতিয়া যুঝে মান্ধাতা চিন্তিত। অগ্নিবাণ এড়িলে রাক্ষস রাবণ, জালিয়া অগ্রের বাণ উঠিল গগন। দেখিয়া ত্রিদশগণে লাগে চমৎকার,
মান্ধাতা পড়িল সৈন্য করে হাহাকার। সম্বিত হইয়া উঠে চক্ষুর নিমিষে, উঠি সিংহনাদে করে মান্ধাতা হরিষে। উভয়ের সিংহনাদে পৃথিবী উলটে, দুই রাজা বান এড়ে দুই রাজা কাটে। দুই রাজা ক্রোধে বান এড়ে নবিস্তর, মহাশব্দ করে বান তুনের ভিতর। কেহ কার জিনিবারে নাহি পায় আস, একই সমান যুদ্ধ করে 10 মাস। বাবা মান্ধাতা এড়িল বান নামে পশুপাত, স্থাবর জঙ্গম কাঁপে পৃথিবী পর্বত। সপ্ত স্বর্গ কাঁপে আর সে সপ্ত সাগর, শুনিয়া বানের শব্দ স্বর্গে লাগে ডর। ব্রহ্মা পাঠাইয়া দিলা ভার্গব মহামুনি, অবিলম্বে কহিছেন সেইখানে আসি। সম্বর সম্বর ক্রোধ না করো মান্ধাতা, ব্রহ্মা পাঠাইয়া দিলেন শুনো তার কথা। আছে যে ব্রহ্মার বর রাবণ না মরে, তব বানে রাবণের কি করিতে পারে। তব বংশে যে পুরুষ জন্মিবে শেষে, তার ঠাই দশানন মরিবে সবংশে। তব বানে না মরিবে লঙ্কার রাবণ, অস্ত্র সম্বরিয়া প্রীত কর 2 জন। মনির বচনে রাজা না করিল আন, সম্প্রীতি করিয়া দোহে গেল নিজ স্থান। মান্ধাতা রাবণেতে সমান গেল রণে, জয় পরাজয় কারো না হইল সেখানে। কারো জয় কেউ জিতলে নে। অগস্ত্যের কথা শুনি রাম উল্লাসিত, কহ বলি মুনিকে করেন উৎসাহিত। মান্ধাতা ছাড়িয়া কথা গেল দশানন, কহ কহ মুনি শুনি অপূর্ব কথন। তাহলে কি হলো এখানে শুনলে তো? কি হলো শুনো, এতক্ষণ যুদ্ধ করি যে কেউ কারো হারে নে। শেষকালে ব্রহ্মা একজনকে পাঠিয়েছে যে বলে দিয়ে যাও কেউ হারবে না, তোমরা একটা সমাধান করো, নাহলে পৃথিবী ছাড়কার হয়ে যাবে বন এড়েতে। তা কেন গো? না ব্রহ্মার বর দেয়া আছে রাবণের মরবে না। মান্ধাতাকে বলছে এর পরে যে তোমার বংশে যে জন্ম নেবে শেষে, সেই তার হাতে এই রাবণের সবংশে ধ্বংস। ওই রামচন্দ্রের পূর্বে বংশের ব্যাপার। মানে এই গল্পগুলো একমাত্র জানতো বুঝলে অগস্ত্য মুনি, সে গল্পটা বলছে। কখন বলছে? তখন সমস্ত লঙ্কা জয় করে এসে যখন ফিরার পথে ওই অগস্ত্য মুনি আশ্রমে বসে আছে, সেইখানে কথা কইতে গল্পগুলো বেরিয়েছে। এই খালি বুঝ করছে রাম যে তারপরে কী হলো, তারপরে আর এই বলে বলে যাচ্ছে। বুঝেছো গল্পটা? এই হচ্ছে বই। তারপরে বলেছে চন্দ্র জিনিতে রাবণের চন্দ্রলোকে গমন, চন্দ্রর সঙ্গে যুদ্ধ করবে। এই রথ পরি চড়িয়া ভূমিছ দশানন, হেনকালে গগনে হইল চন্দ্রোদয়। দেখিয়া হইল রুষ্ট দুষ্ট স্পষ্ট কয়, আমার বানেতে মেরু নাহি ধরে টান। আমার উপর দিয়ে করিছে পয়ান। হ্যাঁ, আমাকে সবাই আমার উপর দিয়ে চলতে যাচ্ছে। স্বর্গমত্ত পাতল কাঁপিত যার ডরে, লঙ্কার রাবণ আমি গোহা নাহি করে। দেখিও কেমন চন্দ্র কত তার বল, তাহার জিনিব আর হরিব সকল। তাকে মারবা সর্বস্ত হরণ করবো গো, মানে আমার উপর দিয়ে যাচ্ছে। এই মতো ভাবিয়া সে উঠিল আকাশে,
চন্দ্রলোকে গেল চন্দ্রে যিনি বারে আসে, চন্দ্রলোক 2 লক্ষ যোজনের পথ, সপ্ত স্বর্গ যিনিয়া যাইবে চড়ি রথ। উঠিল প্রথম স্বর্গে রাজা দশানন, পর্বত এড়িয়া উঠে সহস্র যোজন। উঠিল দ্বিতীয় স্বর্গে যাইতে যাইতে, সহস্র যোজন উঠে পর্বত হইতে। উঠিল তৃতীয় স্বর্গে সেই মহারথী, সেই স্বর্গে বিরাজিতা গঙ্গা ভাগীরথী। রাজহংস আদি পক্ষী চড়ে গঙ্গা নীরে, রাবণ কটক সাহ গঙ্গা স্নান করে। সব ওখানে স্নান করলে। গঙ্গা তটে নিত্যকর্ম করি সমাপন, সকল কটক রথে করিল গমন। নিত্যকর্ম বলতে কী গো? পূজা অর্চনা যা প্রত্যেক মানুষ করে তো নিত্য, সেই কাজটা করি আবার রথে চড়ে যাচ্ছে। রথে চড়ি সেই স্বর্গে গেল লঙ্কেশ্বর, গৌরী ভক্ত যেমন পূজিয়াছে পার্বতী। সেই স্থানে রাবণ দেখে তাহার বসতি, তদুপরি শিরলোকে উঠিল রাবণ, দেখে যক্ষ পিশাচে শঙ্করের গণ। সবাই আছে সেখানে, যক্ষ রক্ষ পিশাচ সবাই সেখানে আছে। 3 কোটি দেব ছিল ধূর্যটির পাশে, রাবণে দেখিয়া তারা পলায় তরাসে। মানে কেন সেটা আছে বলো তুমি? রাবণ যুদ্ধ করে হারিয়ে দিয়ে সবাইকে তাড়াতাড়ি দিচ্ছে, যে যেতে পারে ওখানে যেই কিছু জুড়েছে তারা আছে, বুঝতে পেরেছ? এই গল্পটা বলছে, এসব কীর্তি হয়ে গেছে ওদিকে। এবার রামচন্দ্র জিতে এসতে এই গল্পটা রামচন্দ্রকে বলছে অগস্ত্যমুনি, বুঝতে পেরেছ? যাক, তদুপরি বৈকুণ্ঠেতে উঠিল রাবণ, পুরী প্রদক্ষিণে করিল গমন। ব্রহ্মলোকে গেল সে ব্রহ্মার নিজ স্থান, আড়ে দীর্ঘ তার 10 সহস্র প্রমাণ। মানে এই পৃথিবীটার এরিয়া যেখানে গেছে, তাহাতে সহস্র স্বর্গ দেখিল নির্মাণ, বিশ্বকর্মা নির্মিত পুরী অদ্ভুত বিধান। সপ্ত স্বর্গ জিনিয়া সে উঠিল রাবণ, চন্দ্রের সহিত পরে হইল মিলন। রাবণে দেখিয়া চন্দ্রদেবে বড় রোষে, সহস্র সহস্র গুণ তুষার বরিশে। তুষার মানে কি জানো? বরফ। হিম বরফ বরিশনে কটকের হইল জাড়। কোনো শীত ধরে মানে বরফ পড়লে কটকের হস্তপদ জাড়ে হইল আর। হস্তপদ নাহি চরে বদ্ধ হয় জাড়ে, তথাপি রাবণ রাজা রণ নাহি ছাড়ে। দেখলে দেবতারা ওখানে একটা খেলা করলে, কি করলে জানো? হিম বরফ দিয়ে ওদের ঘরে শ্বেত ঠান্ডা জাড়ে অস্থির, তবু যুদ্ধ ছাড়ে না। প্রহস্ত বলিছে জাড়ে জোর নাই হাতে, পলাইয়া চলো যাই বাঁচি কোন মতে। প্রহস্ত মানে রাবণের ওটা মামা, ও বলছে চলো পাল যাই চলো। রাবণ কাতর হইল বুঝিতে না পারে, প্রাণ যায় তথাপি সংগ্রামে নাহি ছাড়ে। একবারে জাড়ে অস্থির। রাবণ যে করিল এই উপায় বিধান, বাহির করিল অগ্নিময় মহাবান। একটা বার করলো অগ্নিময় মান। ব্রহ্মযোগিনী জলে সে বানের অগ্রভাগে, সে বানের প্রতাপে সবার জাড় ভাঙ্গে। অগ্নিবাণ এড়িলে কো রাজা লঙ্কেশ্বর, বাণে বিন্ধ চন্দ্রমা হইল জর জর। বাণাঘাতে চন্দ্রমা হইল অচেতন,
পাইয়া চেতন পুনঃ উঠিল তখন, উভরড়ে চন্দ্রমা পলায় ত্যাজিরন, চিৎকার ছাড়িয়া পলায় যত তারাগণ। তারাগণ ছুটি পালাচ্ছে, প্রাণ লয়ে গেল চন্দ্র গণিয়া প্রমাদ, ব্রহ্মলোকে গিয়া চন্দ্র করেন বিষাদ। ক্রন্ধন করেন চন্দ্র ব্রহ্মা পাল দুঃখ, তরিতে গেলেন ব্রহ্মা রাবণ সম্মুখ। ব্রহ্মা বলিলেন শুনো অবধ রাবণ, চন্দ্রের সহিত যুদ্ধ করো কি কারণ? স্বর্গলোকে বন্দি দেখো দ্বিতীয়ার চন্দ্র, পূর্ণিমার চন্দ্র করে জগত আনন্দ। তাই তো, ওই চন্দ্রই তো জগৎ আনন্দ করে আলো। সর্বলোকে হরষিত ধবল রজনী। ধবল রজনী কাকে বলে? অন্ধকারকে ধবল বলে, বুঝতে পেরেছ? তা অন্ধকারে এই ধবল রজনীকে চমৎকার করে কে? চন্দ্র তো নাকি, যেদিনে পূর্ণিমা হওয়া। চন্দ্রের সহিত কেন করো হানাহানি, কারো মন্দ না করে সবার করে হিত। হ্যাঁ, চন্দ্র কারো কি খারাপ করে? হেন চন্দ্রে মারিতে তোমারে অনুচিত, শুনরে রাবণ তোর মন্ত্র করি কানে, পরের মারিতে পাছে নিজে মর প্রাণে। দুইজনে যুদ্ধ হইলে মরে একজন, অতঃপর ক্ষমা দেহ অবধ রাবণ। শুনো, ব্রহ্মা বলছে তোমাকে এক কাজ করে, একটা মন্ত্র দিই শোনো। দেখো, যুদ্ধ করলে হয়, যুদ্ধ দুজনে করলে যার একটা তো মরবে। হ্যাঁ, তাই তো হয় নাকি? বিধাতার বচর লঙ্ঘিবে কোন জন, রাবণ প্রমোদ মানি করিল গমন। অগস্ত্যের কথা শুনি হিষ্ট রঘুমণি, পুনর্বার জিজ্ঞাসা করেন কহমুনি। চন্দ্রকে জিনিয়া কথা গেল দোষানন, কহ দেখি মুনি শুনি পুরানো কথন। ফের জিজ্ঞাসা করলে কথা গেল, তারপর এখানে জিজ্ঞাসা করে করে যাবে। এবার বলছে রাবণের কুশদ্বীপে গমন ও মহাপুরুষের সই যুদ্ধ। মহাপুরুষ কে গা? মহাপুরুষ কে? বারবার বলছে মহাপুরুষ, মহাপুরুষ কে? হ্যাঁ, মহাপুরুষ। মহাপুরুষ হচ্ছে নারায়ণ নিজে মানদাতার এতে দাঁড়ি হয়ে আছে, সেইখান থেকে কোপ ধরেছে। মানদাতা সেখান থেকে পালিয়েছে কেন? যুদ্ধ করবে না বলি, আবার এখানে গেছে, বুঝলে? কুশদ্বীপে গেছে, সেখানে গেছে। কুশদ্বীপে যে যুদ্ধ করবে না, কুশদ্বীপে উদাও হয়ে চলে গেছে। এবার এখানে যেই কুশদ্বীপে যেই রাবণ ঠেকেছে, দেখো না কি করে। এই অগস্ত্য বলেন শুনো জানকী বল্লভ, রাবণের দিগি বিজয় কহি আমি সব। জম্বুদ্বীপে পার হয়ে গেল লঙ্কেশ্বর, কুশদ্বীপে দেখে এক পুরুষ প্রবর। সুমেরু পর্বত যেন দেহের আকার, দেবের দেবতা যেন দেবতার সার। 12 যোজনের পথ আড়ে পরিসর, 1200 যোজন শরীর দীর্ঘতর। এমন হয়ে বসে আছে, বুঝলে? রাবণ না পুরুষ বলতে ও মহাপুরুষ কে আমাদের? রাবণ বলেছে হে পুরুষ কে বা তুমি, দেহরণ সংগ্রাম চাহিবা আমি ভ্রমি। পুরুষের কাছে গিয়া দোষানন্তর্যে, অজগর সর্প যেন সে পুরুষ ও গর্জে। তর্জন গর্জন মানে হুঙ্কার, আর যাকে বলে তার কাছে এই হুঙ্কার। হ্যাঁ, হুঙ্কার রাখতেছে। পুরুষ বলেন আমি ঘুচাই বিষাদ, ততদিন তোরার সবে অপরাধ। 20 হাতে রাবণ সে নানা অস্ত্র এড়ে, পুরুষের গায়ে ঠেকি উখাড়িয়া পড়ে। কি হলো গো? যত রাবণ 20 হাতে, রাবণের 10টা নাই, 20টা হাত তো, 10টা মাথা 20টা হাত।
তা সে 20 হাতে বান অজর খুব ছুটতেছে, তার গায়ে ঠেকি ঝরি পড়ে যাচ্ছে, বুঝলে, বেঁধে নে। নর নহে পুরুষ আপনি নারায়ণ। শুনলে আমি যা বললো তাই হলো? কি বললে গো, তাই তো? এ হচ্ছে নারায়ণ। শুনো কি বলি। নর নহে পুরুষ আপনি নারায়ণ, বান ব্যর্থ যায় দেখি চিন্তিত রাবণ। পর্বত যুগল যেন উরু 2 খণ্ড, আজ অনুলম্বিত 2 মহাবায়ুদণ্ড। অষ্টবসু আছে সেই পুরুষ শরীরে, বইছে সাগর সপ্ত পুরুষ উদরে। তা তো বটে, 10 দিকপাল আছে পুরুষেরও পাশে, 49 বায়ু সহ বায়ু বইছে। হৃদখণ্ডে পুরুষের ব্রহ্মারও বসতি, নাভিপদ্ম আসনে বইছেন হৈমবতী। হৈমতী কে গা? তাহার ললাটে সন্ধ্যা গায়ত্রী লিখন, অদ্ভুত দেখিল যেন মেঘেরও তর্পণ। দেব দৈত্য গন্ধর্ব দানব বিদ্যাধর, 3 কোটি দেবকন্যা তাহারও দোসর। করণ নক্ষত্র যোগ গ্রহ তিথিবার, গাত্রে নামাবলী রূপে আছে অবতার। যেন ব্রাহ্মণ রূপে আমাদের নামাবলী ব্রাহ্মণের গায়ে থাকে গো। বাসুকীর বিষ জালে বিশ্বদগ্ধ করে, সে বাসুকী পুরুষের মস্তক উপরে। তাই তো আছে নাকি নারায়ণের? বাসুকীর না মস্তকের উপর ছাওয়া করে আছে। রসনায় সরস্বতী সদা স্ফুরিতমতি, চন্দ্র সূর্য 2 চক্ষু সদা করে দুটি। রাবণের 4 হাতে ধরেন তখন, 20 হাতে রাবণ হইল অচেতন। 4টি হাতে ধরিছে নারায়ণ, তো 4টি হাত, তা 4টি হাতে ধরতে 20 হাতকে হতো, একবার অচেতন হয়ে গেলে, বুঝলে। অচেতন হয়ে ভূমে লোটায় রাবণ, পুরুষ গেলেন পরে পাতল ভবন। পাতলে চলে গেল নারায়ণ তো না। ওলটিয়া চাহিতে লাগিল লঙ্কেশ্বর, দেখতে পায় না, দেখিতে না পায় কিছু হইল কাতর। দেখতে পাওয়ার কথা, সেটা পাতলে চলে গেছে। শরীর ঝাড়িয়া সুখ সারণের পুছে, পুরুষ আমারে মারি গেল কোথাকার। কোথাকা? সুখসারি, তার মানে রাবণেরই দূত, রাবণের সৈন্য গো সুখসারি। বললে কোথা গেল? আমাকে যে অজ্ঞান করতে, অজ্ঞান ভেঙে গেছে, সে কিন্তু পাতলে চলে গেছে। বলে কোথা গেল সে? শুনো তবে। সুখ সারণ বলে শুনো লঙ্কেশ্বর, তোমারে মারিয়া গেল পাতল ভিতর। রাবণ পাতলে গেল পুরুষ উদ্দেশ্যে, কোটি চতুর্ভুজ দেখে পুরুষের পাশে। চতুর্ভুজ, কোটি কোটি চতুর্ভুজ দেখতেছে, একলা নয় নারায়ণ। সেখানে যেই দেখে পাথরে, পাথর রাজ্যে ওরম কোটি কোটি, বুঝতে পেরেছ? তার মানে কি, উনি বিশ্বরূপ ধারণ করেছে, বুঝলে। সকল পাতল পুরী করে নিরীক্ষণ, মায়ারূপী তিনি তারে নাচিনে রাবণ। হ্যাঁ গা, একটা জায়গায় যদি কোটি কোটি হয়, কাকে চিনবে আসল? মায়ারূপী নিরীক্ষণ করতে চিনতে পারেনি, বুঝলে। আসল কি করে চিনবে? ত্রাস পেয়ে মনে মনে চিন্তিত রাবণ, পুরুষ রাবণে দেখা দেন ততক্ষণ। এবার দেখা দিলে পুরুষ সুবর্ণ খাটে হরিশয়ন্তরে, 3 কোটি দেবকন্যা পরিচর্যা করে। দেখো, একটা খাটে, স্বর্ণ খাটে শুয়ে আছে, অনেক নারী তাকে সেবা করছে, দেখতেছে রাবণ। বসিয়াছ দেবকন্যাগণ কৌতূহলে, কামার তো রাবণ ধরিবারে যায় বলি। তো সালা ওই লোক জোর করি, অনেকে দেখেছে নারী, তো দেখতে গেল, বুঝলে। রাবণ নারায়ণকে যে অত নারী নিয়ে বসে সেবা করছে, রাবণ তো ওইখানে দেখে ধরতে গেল। কোপদিষ্টে পুরুষ রাবণ পানে চায়, অগ্নিতে পুড়িয়া ভূমে রাবণ লোটায়। কি হলো বলো দিনি? সেই নারীগুলিকে ধরতে গেছে, লোভী তো, তো নারী ভক্ত রাবণ। তা যেই ধরতে গেছে, তখন ওই কালপুরুষ যে, মহাপুরুষ যে,
তিনি মানে রাগে চক্ষু দৃষ্টি যাইতে ভস্ম হই আর মানে মানে গা আগুন হয়ে পুড়ি আর ভূমিতে গড়াচ্ছে, বুঝলে? উঠো উঠো বলিয়া পুরুষ ডাকে তারে, উঠিয়া রাবণ সে গায়ের ধুলা ঝাড়ে। রাবণ বলিছে তুমি কোন অবতার, পরিচয় দেহ তুমি ভুবনের সার। পুরুষ ডাকিয়া বলে শোনো হে রাবণ, তোরে পরিচয় দিব কোন প্রয়োজন? তোকে কি পরিচয় দেবো? রাবণ জিজ্ঞাসা তুমি কে? তা ওই পাপিকে পরিচয় দেয়? বলে আমি তোমায় পরিচয় দেবো কি? হ্যাঁ, দিয়ে আমার কি দরকার? জোড়াত করিয়া বলিছে লঙ্কেশ্বর, ব্রহ্মার প্রসাদে মোর কারে নাহি ডর। তুমি হে আমারে মারো তবে সে মরণ, তোমা বিনা অন্য হাতে না হবে না মরে রাবণ। বাহ! রাবণের কথা শুনি পুরুষের হাস, নিতান্ত আমার হাতে হইবে বিনা। হ্যাঁ, তুই আমার হাতেই মরবি। পরিচয় দিলেন পুরুষ রাবণের, রাবণ বিদায় হয়ে তোতা হইতে সরে। শ্রীরাম বলেন কহ মুনি মহাশয়, সে পুরুষ কুঞ্জন দেহ পরিচয়। বা এবার অগস্ত্য মুনি রামচন্দ্র জিজ্ঞাসা করে তাহলে সে পুরুষ কে? অগস্ত্য বলেন তিনি ভুবনের সার, চতুর্ভুজ 3 কোটি তার পরিবার। জিজ্ঞাসা করেন পুনঃ কৌশল্যানন্দন। কৌশল্যানন্দন কে গা? রাম। এখানে ঘুরি ঘুরি বলছে, জিজ্ঞাসা করেন রাম, এখানে বলছে কৌশল্যানন্দন, তার মানে রাম। রামই জিজ্ঞাসা করছে তো। কে অগস্ত্য মুনি কে জিজ্ঞাসা? রাম তো। শোনো কিরাম বলছে, জিজ্ঞাসা করেন পুনঃ কৌশল্যানন্দন, তোতা হইতে আর কথা গেল সে রাবণ। এটা ঘুরি বলে না। অগস্ত্য বলেন রাম করো অবধান, রাবণের পূর্ব কথা কহিত অবস্থান। আরো বলবো, আরো আছে ঘটনা। রাবণ যা যা করেছে ঘটনাগুলো বলতেছে অগস্ত্য মুনি, আর রামচন্দ্র একটার পর একটা জিজ্ঞাসা করছে। আবার কথা গেল, আর কি করলে, আর কি করলে, বুঝলে? কথা সেই হ্যাঁ, তেল এই হেতাই আর ধরবো নাকি? কাকে? ও চিরকালই ঘুম পাবে। শোনো, এরা ঠিক জানে না ধর্মকথা যেখানে সেখানে ঘুম পারলে কি হয় দাঁড়া। কে কে যায় বলুন তার কাছে? কে যায় বলো তো? নিদ্রা যায়, তার মানে ওর পাপ পুণ্য কানে ঢুকবে না। কানে গেলে তবে তো হরিনাম গেলে তবে তার পাপ খাওয়াবো তো কানে গেলে। হ্যাঁ, এটাও ঠিক। আচ্ছা, আর একটা ধরবো নাকি? হ্যাঁ, ছোট, খুব ছোট নয় এটা, 4 পাতা। 1 2 3 4 5, অর্থাৎ 6টা পায়ে ভাগ। রাবণের রম্ভবতী হরণ ও এই রে নল কুবীরের কর্তৃক রাবণের প্রতি অভিশাপ প্রদান। একটা কথা শুনো, এইবার খুব ভালো হিস্ট্রি। এখন নলকুবীরকে এটা আগে জেনে নাও। নলকুবীর হচ্ছে রাবণের ভাইপো। কুবীর হচ্ছে ভাই আর নলকুবীর হচ্ছে ভাইপো। তার বউকে রাবণ হরণ করবে, তাহলে তার বউকে হবে বৌমা। তা হরণ করেছিল কিন্তু পারে না। আর ওইখানে অভিশাপ পেয়েছিল বলেই সীতাকে জোর করি বলেছে এবার থেকে আমি বর দিচ্ছি, কাল জোর করে কোনো নারী হরণ করলে তোমার মরণ হবে। ওই জন্য রামচন্দ্রকে সীতাকে নিয়ে গেছিল বটে, রাজি হয় না বলি হরণ করতে পারলেন। সেই থেকে মানে বুঝি তুমি যে রাজি হও হরণ করবে, নলে করবে না। এই হচ্ছে কথা, সেইটাই বলবে আবার, বুঝলে? আচ্ছা, ব্যাস শোনো ভালো করে মন দিয়ে। এই কৈলাস পর্বতে গেল বেলা অবসানে, বাসা করি রাবণ রহিল সেই স্থানে। কৈলাসে একদিন রইল,
দ্বিতীয় প্রহর রাত্রে জাগে দোষানন, চন্দ্রের উদয় হেতু নির্মল গগন। সুশীতল রাত্রি বহে বায়ু মনোহর, ধবল রজনী সভা করে সুধাকর। রাবণ মদনে মত্ত, নারী নাহি পাশে, দেখলে খালি হেন কালে রম্ভা যায় উপর আকাশে। রম্ভা নামে অপ্সরা সে পরমা সুন্দরী, কপালে তিলক তার শোভে সারি সারি। রূপেতে করিল আলো যেন চন্দ্রকলা, দেখিয়া রাবণ রাজা কামে হইল ভোলা। রম্ভা রম্ভা বলিয়া রাবণ ধরে হাতে, তুষিতে কাহার প্রাণ যাহ এত রাতে। গুণ নাগরের পতি যাও রসবতী, তাহারে এড়িয়া মোরে ভজল লো যুবতী। বাহ! রথি শাস্ত্র অষ্টাদশ বোধি আমি জানি, তুমি আমি কেলি করি দিবস রজনী। আমি খুব ভালো জানি গো। লাজেহের মাতা রম্ভা বলে জোড়ো হাত, আমার শ্বশুর তুমি রাক্ষসের না। তুমি তো আমার শ্বশুর, এ কি বলছো? হ্যাঁ, উর্বশী রম্ভা কে? এই বললু তার পরিবার, সে ওর বাবা বীর হলো নর্তকী। শ্বশুর হইয়া তুমি না ধরিও হাতে, কেন বা ইনু আমি হেন ছাড়ো পথে। ভাবছি যে আমি এই পথে কেন এনে রো? হ্যাঁ, রাবণ বলিল তুমি কাহারো সুন্দরী, কি সম্বন্ধে তুমি সে আমার বহু আড়ি। রম্ভা বলে যদি করো সম্বন্ধ বিচার, আমাকে ছাড়িয়া দেহ করি পরিহার। শ্রীনাল কুমার নামে কুবীরের কুমার, দেখলে কুবীরের কুমার বললু। পতিব্রতা হই আমি রমণী তাহার, কুবীর তোমার জ্যেষ্ঠ ধন অধিকারী। কুবীর বড় তো, সেই বরে যে ভাইটা হয়েছিল বললু, ওই রাবণ। আর তার আগে সেই বললু বরে যে সেই সেই তার নাম তো কুবীর। ওই জন্য বলছে কুবীর তোমার জ্যেষ্ঠ ধনধিকারী, তার পুত্র বধূ যে তোমার বহুয়ারি। দেখলে, শ্বশুর হইয়া করো বধূরে ধারণ, আমাকে অপেক্ষিয়া আছে কবির নন্দন। তোমার পুত্র, তোমার তো ছেলে কবির, ধনকবির, তোমার তো সন্তানই একরকম, ভাইপো মানে ছেলে না, সে তো আমার অপেক্ষায় আছে গো। হ্যাঁ, তুমি আমাকে আটকাচ্ছ। ধর্মে মতি দেহ রাজা ছাড়ো পরিহাস, হাত ছাড়ি দেহ যাই নায়কের পাশ। ছাড়ি দেহ লঙ্কেশ্বর আজি কারো রাতি, কল্ল আসি তব সঙ্গে করিব প্রীতি। শুনিয়া রম্ভার কথা হাসিল রাবণ, এ সময়ে পেলে নারী ছাড়ে কোন জন। বৌমা ওসব মানে নে। পুরুষ হইয়া যদি পায় সে রমণী, প্রণান্তে নাহিক ছাড়ে শুনো সুবদনী। মনেতে ভাবিয়ে রম্ভা দেখো আপনি, ইন্দ্র রাজা হরিলে গুরুর রমণী। এতেকে কহিল যদি রাজা লঙ্কেশ্বর, মনে মনে ভাবে রম্ভা যা করে ঈশ্বর। দোষানন বলে তুমি কি ভাবিছ আর, কালই হইতে ভাতৃবধূ হইও আমার। দেখলে, কাল থেকে ভাতৃবধূ আই থাক। কি কথা দেখো। রম্ভা বলে মহারাজ করো পরিহার, কালই আমি তব সঙ্গে করিব বিহার। রম্ভার বচন শুনি দোষানন হাসে, আজ বহুয়ারি কালী ঘুচিবে কোকিছে। রম্ভা বলে আমার নিয়ম বলি শোনো, যেদিন যাহার পাশে করিব গমন। কি বলছে শোনো, সেই দিন পতি সেই জানিও নিশ্চয়, একথা অন্যথা নাহি কদাচিত হয়। বিধির নির্বদ্ধ শুনো রাক্ষসের পতি,
চিরদিন ধর্ম রাখি এই রূপ সতী, নলকুবীরের লাগি করিয়াছি যাত্রা, আজ ছাড়ি দেহ রাজা রাখো এই বার্তা। ধর্ম রাখো নলকুবীরের অনুরোধ, বিলম্ব দেখিলে তিনি করিবেন ক্রোধ। আজই রাজা ছাড়ি দেহ তুমি মোর আস, বিশ্বসভার পুত্র তুমি সুবুদ্ধি সুধীর। পণ্ডিত হইয়া কেন এতেক অস্থির, রাবণ বলে কোথায় আমারে নাহি লাগে, আর দিন তব কাছে কেবারথি মাগে। দৈবের ঘটনে আজি হাতে গেছো পড়ে, হেন জন কেবা আছে স্ত্রী পাইলে ছাড়ে। পৃথিবীর নারী যদি হয়তো ঘটনা, পাইলে না ছাড়ি আমি তার এক জনা। এত যদি কহিলে কো রাজা দশানন, নাকে হাতে দিয়া রম্বা ভাবে মনে মন। বুঝি রাবণের হাতে পরিত্রাণ নাই, মৌন হয়ে থাকি তবে যা করে গোসাই। ত্রাস ভাবি মৌন ভাবে থাকে রম্বাবতী, রাবণ বুঝিল রম্বার হইল সম্মতি। কিছুই না বলে রম্ভা মৌনতে থাকিল, রম্ভারে চাহিয়া তবে রাবণ বলিল, হের মুখে রহে রম্বা রাবণ গোচার, ভালো মন্দ রম্বা কিছু না দিল উত্তর। অনুমানে বুঝিল রাবণ তার মন, ধরিয়া সিঙ্গার করে রাজা দশানন। কিছু কি করবার কিছু বলেনি, চুপচাপ বই আছে সে বলে, তাহলে আর মনে আছে বলে সিঙ্গার করলে, বুঝলে। যা এতেই রাবণ তাহে রম্ভার ইঙ্গিত, ইঙ্গিতে সিঙ্গারে রাজা করে বিপরীত। একে দশাননে তাহে সিঙ্গারে প্রবীণ, এক আসনে সিঙ্গার করে সপ্তদিন 7 দিন। রাবণের সিঙ্গার না সহে কোনো নারী, সবে মাত্র সহে রম্ভা আর মন্দাদরি। দেখলে এই দুজনই শুরু হয়েছিল, আর তাছাড়া কেউ পারেনি। হাত পায়া চড়ে রম্বা রাবণের কোলে, রাবণ সিঙ্গার করে ধরি তার চুলে। রহ রহ বলি রম্বা বলে রাবণের, মুখেতে তর্জন করে হরিষ অন্তরে। পুরুষের অষ্টগুণ স্ত্রীলোকে কাম, তাহার বৃত্তান্ত খই শুনহ শ্রীরাম। স্বভাবে পুরুষ হতে কামে মত্ত নারী, তবু স্ত্রীলোকের মন বুঝিতে না পারি। হৃদয়ে আনন্দ মুখে করয়ে তর্জন, 3 লোকে নারীর বুঝিতে না রে মন। প্রকাশিয়া নাহি কয়ে পুরুষ গোচরে, কঠিন রমণী জাতি সিজিলেন ধাত্রী। অন্তরে পুড়িয়া মরে নাহি কহ কথা, পুরুষ অধিক নারী কামেতে পাগল। পুরুষ অধিক নারী কামেতে পাগল, কদাচ পুরুষ মন্দ স্বভাবে চঞ্চল। রমণী চঞ্চলা হয় কদাচ না শুনি, রমণী এমন জাতি ভুলে যায় অমনি। বাবা লোকমোহ কাম ক্রোধ ছাড়িয়া সকল, হেন মনি স্ত্রী দেখিলে হেন পাগল। কেহ বা বুঝিতে পারে স্ত্রীলোকের ছল, পুরুষ ভোলাতে নারী ফাঁদে নানা কল। শাস্ত্র মুখে জানি রাম সর্ব বিবরণ, না নারীতে মজিলে যশ গৌরব নিধন। রাম বলে যত বলো সকলই স্বরূপ, বিশেষ পুরুষ নাহি নারী অন্যরূপ। মুনি বলিলেন যায় বড় ভাগ্যোদয়, লোভ সম্বরণ করি তার নারী রয়। বাহ সিঙ্গারেতে রমণী বাড়ায় অভিলাষ, জনম ভুধি তার নাহি পুরে আস।
দিনে দিনে বাড়ে লোভ নহে সম্বরণ, সম্বরিতে পারে যদি নারী করে মন। বাবা, যে রমণী পাপকর্মে নাহি করে মতি, উত্তমা রমণী যেন সেই গুণবতী। সতীর অনেক গুণ শুনো রঘুপতি, অনেকে খুঁজিলে নাহি মিলে এক সতী। এক গুণ নহে সতীর অনেক লক্ষণ, সর্বগুণ ধরে দেহে সতী যেই জন। সতীর দেহেতে মহালক্ষ্মী মূর্তিবান, পূজা কইলে পাপ খণ্ডে লক্ষ্মী অধিষ্ঠান। শত সহস্রেতে নারী মিলয়ে একটি, সতী পাওয়া দুর্ভোগ সতী কোটি কোটি। বাবা, অসতী কোটি কোটি, সতী পাওয়া মুশকিল। আপনা উদ্ধার করে কুলেরও প্রতিকার, অসতী হইলে কভু নাহি কো নিস্তার। সতীর প্রশংসা রাম সকল পুরুষে, অসতীর অপমান দেখো ত্রিভুবনে। অসতী অসত্যবাদী শোনো লক্ষণ, প্রধান এক দোষ তার অধিক ভুজন। যাহা দেখে তাহা খাইতে করে সাধ, রাত্রি দিন খায় তবু করো এ বিষাদ। যত খায় ক্রমে ক্রমে তত বাড়ে আস, যার ঘরে হেন নারী তার সর্বনাশ। তাহার উদরে যত সন্তান সন্ততি, মাতৃদোষে তারা সবে হয়তো কুমতি। যে কর্মে প্রবৃত্ত হয়ে করে অনাচার, অনাচারে ব্রহ্মশাপে সবংশে সংহার। বিপরীত ব্রহ্মশাপ হয় তার কুলে, ব্রহ্মশাপে সবংশেতে পড়ে ডালে মূলে। পাপমতি স্ত্রী পুরুষ যেই কুলে থাকে, পাপে মজি তার বংশ যায় তো নরকে। অপকীর্তি গায়ে তার সকল সংসার, মরিলে নরকে যায় নাহি কো নিস্তার। আরেকটা আছে, অসতী দেখিলে পাপ বাড়য়ে বিস্তর, সতীরে দেখিলে পাপ পলায় সত্তর। সত্যের পালন করে মিথ্যা পরিত্যাগ, দিনে দিনে ধর্মপথে বাড়ে অনুরাগ। ধার্মিকের বংশে জন্মি করে অনাচার, আপনার দোষে হয় সবংশে সংহার। মণিপুত্র দোষানন জন্ম ব্রহ্ম অংশে, অনাচার অপকর্ম সর্বলোকে হিংসে। সৃষ্টিরে সিজিয়া ব্রহ্মা করেন পালন, বিশ্বশ্রবা করেন দেখো ধর্ম উপাসন। হেন বংশে জন্মি রাবণ করে কোন কর্ম, ধর্মেতে নাহি কো লেশ সকলেই অধর্ম। শ্রীরাম বলেন তবু নাহি অগোচর, রম্ভার বৃত্তান্ত কিছু কহ আরবার। মনে বলিলেন শুনো পুরুষ কথন, তদন্তরে রম্ভাবতী করিল গমন। সিংহারে রম্ভার বেশ হইল সংচুর, স্বামীর চরণ ধরি কান্দিল প্রচুর। বলয় নল কুবির বেশ কেন আন, কার ঠাঁই পাইয়াছ এত অপমান। কান্দিতে কান্দিতে রম্ভা তার পায়ে পড়ে, তব কোপা নলে প্রভু ত্রিভুবনে পুড়ে। এতদিন ভ্রমি আমি ত্রিভুবনময়, হেন অপমান মম কভু নাহি হয়। কোথাকার কার্য কোথা বিধাতা ঘটায়, আচম্বিতে রাবণ আমার দেখা পায়। যেদিন যা হইবে বিধাতা সবে জানে, দৈবের ঘটনা হেন বুঝিও অনুমানে। এ মতো বিপত্তি নাহি দেখি কোনো কালে, পথে পেয়ে রাবণ চাপিয়া ধরে কোলে। ধর্ম লোভ করিলে কো বলে চেপে ধরি, বলহীনা নারী জাতি আমি কি করিতে পারি। সব বলছে কুমিরকে। হ্যাঁ, দেবতা না পারে তারে আমি নারী জাতি, রাবণের হাতে কিসে পাব অব্যাহতি। যতে মিনতি করি তত কোপ বাড়ে,
সপ্তরাত্রি পাপিষ্ট আমারে নাহি ছাড়ে, নলকুবের বলে রম্ভা জানি তুমি সতী, তব দোষ নাহি রাবণ রাক্ষস দুর্মতি, কুকর্ম দেখিয়া নলকুবীরের রোষ, ধ্যানেতে সে জানিল রম্ভার নাহি দোষ, ক্রোধে নলকুবীরের লাগিল জ্বলিতে, হাতে নিল জল রাবণের সাপ দিতে, আজি হইতে সাব মোর হউক প্রচার, বলে ধরি রাবণ যেই করিবে সিংহার, সেইক্ষণে মরিবে কো যাবে 10 মাথা। হ্যাঁ, নলকুবীরের সাব না হবে অন্যথা, রাবণের সাপ হইল হিষ্ট দেবগণ, সীতার সতীত্ব রক্ষা সেই সে কারণ। বুঝলে, সীতাকে ধরে রেখেছিল, রাজি হয়নি তো, আর জোর করে করতে বলে অভিশাপ হয়ে আছে, জোর করে করলেই মরণ হবে, কাজী সীতার সতীত্ব সেই দিন থেকেই রক্ষা হয়। কি বুঝলে? উঠে নিদ্রা হইতে রাবণের রতি সাধে, শুনিয়া রাবণ রাজা দুঃখ ভাবে চিতে, কেন আইলাম আমি হেন ছাড় পথে, ঘোর সাবে দিল মোরে কুবীর নন্দনে, বলে রতি করিতে না পারিব কখনো, বাহ, ঘোর সাবে দিল মোর কুবীর নন্দন, বলে রতি করিতে না পারিব কখন। এবার ভাব দিচ্ছে, আর সাবে দিত যদি তাহা প্রাণে সয়, ঘোর সাবে দিল মোরে পুড়িছে হৃদয়, এই সে রহিল মোর মনে অনুতাপ, অগস্ত্যের কথা শুনি রামের উল্লাস, মুনিয়ার কিছু তার কহ ইতিহাস, রম্ভারে হরিয়া কোথা গেল সে রাবণ, কহ কহ শুনি মুনি পুরানো কথা। বলো আর কথা গেল, ফের আবার বলবে। অত খালি রামচন্দ্র গুরুদেবের কাছে হাজির হয়েছে, জিজ্ঞাসা করে করছে, আজকে গুরুদেব তো অবস্থা নেই, তা এসেছে তার বাড়িতে একটার পর একটা কোথায় বলছে। হ্যাঁ, যে কোনো মেয়ে ছেলে বেড়া ছেলে পারে। হ্যাঁ, দেবতারা না ওটা, দাও তোমাকে, তুমি গেলে উল্টো শোনো, ওটা কেসটা শোনো, আমি শোনো না, আমি নো ধরা শেখালে তবে তো তোকে শিখবে। তা দেবতারা করি তার ভালো মন্দ জিনিসটা যে আমি পড়ছি, ভালো মন্দটা দেখাচ্ছি, এই জন্য তাকে করতে বাধ্য। ধরো সবই তার লীলা, ধরো আমি আর দেবো এটা ফিরে নেবে।